ইরি মাইরি, কি ঝগড়াটাই না চলছে গো। ওরে বাবা রে, গেল রে গেল, আমার কপালটা ফেটে গেল রে। ওরে ডাকাত বউ রে, তোকে আর আমি এই বাড়িতে রাখবো না রে। চুপ কর হারামজাদা, তুই কি বের করে দিবি আমাকে? আমি আর তোর মতো বানরের সাথে থাকবো না, চলে যাব এই বাড়ি থেকে। ইরি মাইরি, এটা কি হলো? বৌদি যদি চলে যায় তবে আমি মিষ্টি মিষ্টি কথা বলবো কার সাথে? আর উঠি উঠি দিয়ে দেখবো কাকে? না, ব্যাপারটা তো ঠেকাতে হবে। ইরি মাইরি, করছো কি? যেও না বৌদি, যেও না, থামো থামো। মাথা গরম করবো না তো কি চড় মেরে তোমার কান গরম করে দিব নাকি? দেওরা, এই ঢ্যামনা হারামজাদা আমার জীবনটা জ্বালিয়ে খেলো। আমি আর এই ঢ্যামনার সংসার করব না। ইরি মাইরি, বলছো কি বৌদি? তুমি যদি চলে যাও তবে আমার কি হবে? আমার মুখের দিকে তাকিয়ে হলেও তুমি থেকে যাও বৌদি। তোমাকে না দেখলে যে আমার মনটা আনচান আনচান করে। হ্যাঁ, আমাকে না দেখলে তোমার মন আনচান আনচান করবে কেন? এই যা, বৌদি কিছু বোঝে না। তুমি যে আমার মনের রানী, তোমাকে যে আমি খুব পছন্দ করি। ওরে হারামজাদা, তুই তো দেখছি মেজকে শয়তান। আমি তোর সাথে ভাই বোনের মতো আচরণ করি, আর তুই কি না আমার দিকে নজর দিস? এতক্ষণ তো বরকে শায়েস্তা করেছি, এবার তোকেও শায়েস্তা করব। ইরি মাইরি, করছো কি বৌদি, করছো কি? থামো থামো বলছি, মেরো না। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক শিয়াল আমায় পাগল করেছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। মা, এটা কি করলে মা তুমি? ময়লা কাপড়গুলো এভাবে আমার গায়ে ঢেলে দিলে কেন? এখন এত নাক ছিটকাচ্ছিস কেন? ময়লা কাপড়গুলো ঘরে ফেলে রেখেছিস, তাতে তোর ঘৃণা হচ্ছে না? আর ময়লা কাপড় গায়ে ঢেলে দিয়েছি তো এখন ছিচি করছিস, তাই না? মা, আমি তো ফোন টিপে কুল পাই না, আবার কাপড় ধুবো কখন? যাও তো মা, এসব আমাকে বলো না একদম। হারামজাদি, নোংরা মেয়ে একটা। বলছি, এতই যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছ তবে আমাকে তো বিয়ে দিলেও পারো। চুপ কর হারামজাদি, নিজের মুখে বের কথা বলতে তোর লজ্জা করে না? আর তোর মতো এমন অলস মেয়েকে কে বিয়ে করবে? আমি বিয়ে করব কাকিমা, আমি বিয়ে করব। দেখলে তো মা, দেখলে আমাকে বিয়ে করার জন্য পাত্র হাজির। বাট কিন্তু মিচকে, তুমি আমাদের বাড়ির গাছে কি করছো? মাইরি, তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। তাহলেই বল, তুই কি পরিমাণ চরিত্রহীন? মেয়ে দেখলেই গাছে ঝুলে পড়িস, আর আমি কি না তোর মতো চরিত্রহীনের সাথে মেয়ে বিয়ে দিব? ইরি মাইরি, চরিত্র নিয়ে কথা বলবে না কাকি। আজ চরিত্র খারাপ তাতে কি? তোমার মেয়েকে বিয়ে করে চরিত্র ঠিক করে নিব। চুপ কর হারামজাদা, একদম বাজে কথা বলবি নে, চরিত্রহীন ছেলে। ইরি মাইরি, ওদের চাইলাম জামাই, লাড্ডু দেখে এখন মনে হচ্ছে লেজ গুটিয়ে পালাই পালাই। ওফস, একটা সেলফিও ভালো হচ্ছে নে। কিভাবে একা একা সেলফি তুলে মজা পাচ্ছি নে। উফ, এত সুন্দর করে মেকআপ করে বাইরে এসেছি, সেলফি না তুললে তো আমার সাজগোজের মান সম্মান থাকবেই নে। না না, যে করেই হোক একটা সুন্দর সেলফি তুলতেই হবে। এক্সকিউজ মি সুন্দরী, তুমি যদি চাও তবে আমি তোমার ফটো তুলে দিতে পারি বাই দ্য রাস্তা। হোয়াট ইজ দিস? কি রাবিশ কথাবার্তা! এত চিপ প্রপোজাল আমি আগে কখনো পাইনি। এভাবে প্রপোজ করলে মেয়ে তো পড়বে না, উল্টা গালে দুটো চড় মারবে। ডাস্টবিন কোথাকার! ইরি মাইরি, বলছো কি সুন্দরী? আমি কি তবে শুরুতেই ফেল? শোনো, এমন ইউনিক কিছু দিয়ে আমাকে প্রপোজ করো যাতে আমি সত্যি রাজি হই। মুর্শিদ আমার হুজুর এসেন কি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। হেইয়ে হেইয়ে হেইয়ে, আরে বাস, এখানে আবার কি মহিমা দেখছি? হ্যাঁ রে মিচকে,
তুই মেয়েদের পিছনে না ঘুরে আজ পুকুর পাড়ে বসে মাছ ধরছিস? মাইরি, সব ঠিক আছে রে বন্ধু, সব ঠিক আছে। আর আমি মেয়ে পটানোর জন্যই পুকুর কাটে বড়শি নিয়ে বসে আছি রে পাগলা। এক সুন্দরীকে মাছ দিয়ে ইউনিক ভাবে প্রপোজ করব আর কি। হ্যাঁ, মাছ দিয়ে প্রপোজ? এমন অদ্ভুত কথা তো আজ প্রথম শুনলাম। তার আগে বড়শিটা ভালো করে ধর তো বন্ধু। বড়শিতে খুব টান পড়েছে, তাড়াতাড়ি ধর বন্ধু, ধর। আরে ধরছি বন্ধু, ধরছি, দাঁড়া। ইরি মাইরি, এত বড় মাছ তো এই বক্সে আটবে না। আর বক্স সারা মাছটা টেনে এসে নিয়ে গেলে তো আর সেবা সুন্দরীকে সারপ্রাইজ দিতে পারবো না। পেয়েছি আইডিয়া। ইরি মাইরি, মাছের পেটে মুরগির ছানা, তাও আবার ডিম সমেত। নিশ্চয়ই কোনো মুরগির ডিম পুকুরে পড়েছিল, আর এই বড় মাছটা মুরগির ডিম গিলে ফেলেছিল। আর তাই মাছের পেটের গরমে ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। কি রাক্ষসী মাছ রে বাবা! ইরি মাইরি, কি মুসিবতে পড়লাম রে! মুরগির ছানা আমাকে বলছে বাবা। ওরে ছোট ছানা, আমি এখনো বিয়েই করিনি, আবার বাবা হব কি করে? খেয়ে ফেললো রে, খেয়ে ফেললো, সব ভুট্টা খেয়ে ফেললো। এই মুরগির ছানা খাট, হুস হুস, যা যা যা। ইরি মাইরি, গেল রে গেল, আমার মাথাটা ফুটা হয়ে গেল রে। ওরে বাবা রে, গেলাম রে। এই শয়তান মুরগি, এই এভাবে তুই আমাকে ঠোকর দিছিস কেন? তুই কি আমার মাথা ফুটো করে মগজ বের করতে চাইছিস নাকি? হ্যাঁ, কি বিপদে পড়লাম রে বাবা! আরে তুই বারবার আমাকে বাবা বলে ডাকবি না। আর শোন, আমি নিজেই খাওয়া দাওয়া বাদ দিয়ে সেবা সুন্দরীকে প্রপোজ করার প্রিপারেশন নিচ্ছি, আর তুই কি না আমার কাছে খাবার চাইছিস? যা, দূর হ এখান থেকে। ইদি মাইরি, আবার ঠোকরাচ্ছিস তুই। ছাড় বলছি, ছাড়। ইদি মাইরি, আর কত দানা খাবি বলতো? সেই সকাল থেকে তোকে দানা খাওয়াচ্ছি, তোর পেটে কি রাক্ষস ঢুকেছে নাকি? হ্যাঁ, না, এই দুষ্টু ছানাকে যে করেই হোক কন্ট্রোল করতে হবে, নয়তো সারাদিন এই ছানাকে দানা খাওয়াতেই পার হয়ে যাবে। সেবা সুন্দরী, তোমার মন রক্ষার জন্য আমি অনেক সাধনা করে স্পেশাল ইউনিক জিনিস নিয়ে এসেছি। এবার বলো সেবা, ডু ইউ বিলিভ মি? হোয়াট বাবা, তার মানে তুমি চরিত্রহীন, মেয়ে পটাতে না পেরে মুরগি পটিয়েছিলে নাকি? ইরি মাইরি, না সেবা না, আসলে তেমন কিছু নয়। চুপ, কোনটা আসল আর কোনটা নাকল সেটা তো নিজের চোখে দেখতে পাচ্ছি। লুচ্চা চরিত্রহীন কোথাকার।